অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার বিকেল ৩:৩০টায় রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে। আয়োজকরা জানিয়েছেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। তাদের আরও ৩টি দাবি রয়েছে। সেগুলো হলো সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ড. ইউনূসকে ৫ বছর সময় দেয়া। শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হয়, আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ড. ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করে একটি শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই। এ সময় তারা ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো শীর্ষক স্লোগানও দেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালেদ মনসুর জানান, ইনকিলাব মঞ্চের লোকজন এই সমাবেশ করছে। আগামীকাল রবিবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন। জানা গেছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে, তবে সময়টি এখনো জানানো হয়নি। পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে। যতদূর মনে হলো বিকেলেই হবে। এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা 7:30টায় বিএনপির প্রতিনিধি এবং রাত 8:30টায় জামায়াতে ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ একনেকের সভা শেষে উপদেষ্টাদের নিয়ে আলাদাভাবে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার কথা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ফ্যাসিবাদ দেশকে খাদের মধ্যে ঠেলে দিয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে তুলে ধরার প্রচেষ্টায় সহযোগিতার পরিবর্তে বিভিন্ন মহল গত 9 মাসে নানা রকম দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছে। এরা রাষ্ট্র পরিচালনায় অনবরত বাধা সৃষ্টি করেছে। এই চক্রান্তে বাইরের ইন্ধন আছে বলেও তিনি মনে করেন। ড. ইউনূস জোরের সাথে বলেন যে, কোনো সমান্তরাল সরকার পরিচালনার যে কোনো অপচেষ্টা তিনি মোকাবেলা করবেন। আজ শনিবার একনেকের বৈঠকের পর উপদেষ্টা পরিষদের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের যৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি নিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12:20 দিকে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে আর কাউকে রাখা হয়নি।
বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি, এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।